র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ৩ বিচারক। তাদের সঙ্গে আছেন প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। এই মুহূর্তে টিএফআই সেলের সামনে আছেন সহকর্মী জাভেদ আক্তার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাভেদ, তারা আসলে কি কারণে সেখানে গিয়েছেন? এই মুহূর্তে আছি র্যাবের যে বন্দিশালা হিসেবে পরিচিত ছিল টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল, টিএফআই সেলের যে গেট, সেই গেটের সামনে আপনি আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শক ছবিতে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের যিনি বিচারপতি চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার, তার নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক, সেই ৩ জন এসেছেন। বাকি যে 2 জন, তাদের একজন বিচারক হচ্ছেন শফিউল আলম মাহমুদ এবং আরেকজন বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। আর একই সাথে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটর যারা আছেন তারাও এসেছেন এবং এর পাশাপাশি যারা আসামি পক্ষের আইনজীবী, যেমন শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন, তিনি এসেছেন। কয়েকজন সেনা কর্মকর্তার আইনজীবী তবারক হোসেন, তিনি এসেছেন। একই সাথে মায়ের ডাক নামে যে একটি সংগঠন, সেটি নিয়ে যিনি কাজ করেন সানজিদা তুলি, তিনি আছেন। নূর খান লিটন, তিনি একটি মানবাধিকার সংগঠন এবং বিশেষ করে যারা গুম হয়েছেন তাদের নিয়ে যে মানবাধিকার সংগঠন কাজ করে, তিনিও এসেছেন। এবং অন্যান্য যে সমস্ত কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা, তারা সবাই এখানে এসেছেন। এই বিষয়টি নিয়ে গত মাসের ২১শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি একটি আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কাছে, যাতে মামলার স্বার্থে যে বিষয়গুলো ট্রাইব্যুনালে সবসময় তুলে ধরা হচ্ছে, বিশেষ করে টিএফআই সেলে যাদেরকে বিভিন্ন সময় আটকে রেখে নির্যাতন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এবং আওয়ামী লীগ সরকারের যে ১৬ বছরের শাসনামল, সেই সময়টাতে বিশেষ অনেক ব্যক্তিদেরকে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, রাজনৈতিক ভিন্ন মতাদর্শের যারা ছিলেন, তাদেরকে বিভিন্ন সময় এই যে আমার পেছনে যে টিএফআই সেল, সেখানে নিয়ে এসে আটকে রাখা হতো এবং তাদেরকে নির্যাতন করা হতো। এই বিষয়গুলো বিভিন্ন মামলাতে ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। এখন যিনি এমপি আছেন ব্যারিস্টার আরমান, তিনি সাক্ষ্য দিয়েছেন। হুম্মাম কাদের চৌধুরী, তিনি সাক্ষ্য দিয়েছেন এবং আরও যে সমস্ত, যেমন এখানে আটক ছিলেন গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, তিনিও এখানে সাক্ষী দিয়েছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন বর্ণনা দিয়েছেন। ব্যারিস্টার আরমান এগুলোর উপরে বইও লিখেছেন, যেখানে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বিষয়গুলো যখন আদালতে শুনানি হয়, তখন এই বর্ণনাগুলো কিন্তু বারবার বিচারপতিদের কাছে তুলে ধরা হয়েছে এবং তারা এরই পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন মনে করছে যে এই মামলাটির ন্যায় বিচারের স্বার্থে, বা তারা যেন উপলব্ধি করতে পারেন, বিচারপতি এবং বিচারক যারা আছেন ট্রাইব্যুনালে, তারা যেন এটি দেখে বুঝতে পারেন যে আসলে এই জায়গাটি কতটি নির্মম ছিল। এখানে এমনভাবে রুমগুলো সাজানো থাকতো যেখানে একজন মানুষ পুরো সম্পূর্ণভাবে তার শরীর লম্বা করে শুয়ে থাকার মতো অবস্থায় ছিল না। এখানে বাইরে থেকে আওয়াজ কিভাবে যেত না এবং কিভাবে তাদেরকে নির্যাতন করা হতো, এই বিষয়গুলোর যে লোমহর্ষক বর্ণনা বিভিন্ন সময় দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, সেই জিনিসগুলো যেন তারা স্বচক্ষে দেখতে পারেন, সেটির জন্য আসলে তাদের এখানে আসা। যদিও আমরা জানি যে ২০২৪-এর ৫ আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর এইখানে আসলে টিএফআই সেলের যে অবস্থাটি, যখন নির্যাতন করা হতো তখন যেমন ছিল, ছোট ছোট রুম, সেখানে ঘূর্ণায়মান চেয়ার ছিল, বৈদ্যুতিক শক দেওয়া হতো, সেই চেয়ারগুলো যেমন ছিল, সেগুলোর অনেক কিছুই ডিস্ট্রয় করা হয়েছে এবং ছোট ছোট যে রুমগুলো ছিল, সেই রুমের যে দেয়ালগুলো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ অনেক আলামত এখানে নষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যারা এখানে ভিকটিম ছিলেন তাদেরকে নিয়ে এবং তার অন্যান্য উপদেষ্টাদেরকে নিয়ে তিনি এখানে এসেছিলেন। তখনও কিন্তু আমরা এই ছবিগুলোতে দেখেছিলাম যে এখানে কিভাবে প্রমাণগুলোকে নষ্ট করার জন্য সেই রুমগুলো, যে ছোট ছোট খোপে রুমগুলো ছিল, যেখানে খুব কষ্ট করে একটা মানুষকে থাকতে হতো, সেইগুলা ভেঙে ফেলা হয়েছে। তো আজকে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এবং তার সাথে অন্য যে 2 জন সদস্য মহিতুল হক এনাম চৌধুরী এবং শফিউল আলম মাহমুদ, তারা গেছেন। প্রসিকিউশনের টিম গেছে, যারা
আসামি পক্ষের আইনজীবী এবং একই সাথে পলাতক আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স যারা আছেন তারাও গেছেন পুরো বিষয়টি অবলোকন করার জন্য এবং তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং এরপরে বিচারপতিরা হয়তো কথা বলবেন না, সাধারণত তারা কথা বলেন না, কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি আমাদেরকে ব্রিফিং করবেন এবং বর্ণনা দেবেন যে সেখানে যারা বিচারপতি যারা গেলেন তারা আসলে পরিদর্শন করে কি দেখলেন অথবা তারা বিষয়টিকে কিভাবে উপলব্ধি করলেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে আমাদেরকে জানাবেন। এরপরে বুলেটিনে যখন আমাদেরকে একটু বলি মেহেদী, সেটি হচ্ছে যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমাদেরকে ভিতরে বিচারপতিরা বা বিচারকরা যে পরিদর্শন করছেন সেই ফুটেজটুকু নেওয়ার অনুমতি আমাদেরকে এখানে দেওয়া হয়নি, কিন্তু তারা যখন বেরিয়ে যাবেন তখন আমরা ভেতরের যে ছবি সেই ছবিটি আমরা নেওয়ার সুযোগ পাবো। আর এরপরেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি ব্রিফিং করবেন এবং পরবর্তী সংবাদে নিশ্চয়ই তিনি ব্রিফিংয়ে কি বলেন এবং তাদের এখানে আসার পরে তারা আসলে কি দেখলেন এবং এটি আসলে মামলার ন্যায় বিচারের স্বার্থে বা মামলার তদন্তের স্বার্থে বলেন বা সব সার্বিক বিষয়ে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধের এবং একই সাথে গত 16 বছরে যে গুম খুন হয়েছে সেগুলোর ব্যাপারে তাদের উপলব্ধি কি, তাদের পর্যবেক্ষণ কি, সেই বিষয়গুলো নিশ্চয়ই তুলে ধরবেন। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আবার নিশ্চয়ই দর্শককে আমরা জানতে পারবো। মেহেদী, আমার কাছে টিএফআই সেলের সামনে থেকে আজকে যে পরিদর্শন বিচারকদের সেই খবর জানাচ্ছিলাম আপনাকে। এই ছিল আমার কাছে সবশেষ।